করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের অনুগত করো রে বাবা, ওয়া উলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরাম উলামায়ে কেরামের অনুগত করো। জোরে বলেন ঠিক কি না? ইয়া আল্লাহর বান্দারের যুবক, তাহলে আমি আপনাদেরকে আগে বললাম সাহাবায়ে কেরামরা কিন্তু ডান দিকে ছিলেন রে বাবা, সাহাবায়ে কেরামরা বাম দিকে ছিলেন না। ও আল্লাহর বান্দারা, তোমরা কেন বাম দিকে রে বাবা? ও যুবক বাবারা, কেন বাম দিকে থাকো? আমি আগেই বলছি, আল্লাহ কিন্তু অনেক মায়া করে করে আল্লাহ বানাইছি। আল্লাহর পয়গম্বর, মায়ার নবী আমার সাহাবায়ে কেরামকে লইয়া মায়ার নবী যুদ্ধের ময়দানে যায়। মায়ার নবী যুদ্ধের ময়দানে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া মায়ার নবী যখন যুদ্ধ করা শুরু করলেন রে বাবা, একটা যুদ্ধ যখন বিরতি দিয়ে রে বাবা, মায়ার নবী সাহাবায়ে কেরামকে লইয়া যখন মদিনাতে আসলেন, অতিমধ্যে আবার যুদ্ধের তামামা বেজে গেছে। ওই যুদ্ধটা হলো তাবুকের যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। কথা বলেন আমার সঙ্গে জোরে, তাবুকের যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। এদিকে মায়ের নবী আমার একটা যুদ্ধ শেষ করিয়া মায়ের নবী ক্লান্ত নেওয়ার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে সুস্থতা রাখার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য মায়ের নবী যখন সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, ওই সময় গরমের সময় ছিল রে বাবা, খালি গরমের সময় ছিল না রে বাবা, প্রচন্ড রোদ ছিল রে বাবা। ও আল্লাহর বান্দারা, ওই সময় খেজুরও পেকে গেল রে বাবা। ও আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে পয়গম্বর বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার শাহাদাতি আল্লাহ, আমি আল্লাহর অনুগত যে করবে, ওয়া রাসূলিহি, রাসূলের হাদিস যে মানবে, রাসূলের সুন্নাত যে মানবে, ওয়া ইকামিস সালাহ, যে সালাত আদায় করবে, ওয়া ইতাইজ যাকাত, যে যাকাত আদায় করবে, ওয়াল হাজ্জি, যার উপরে হজ ফরজ হয়েছে রে বাবা, ওই মানুষটা যদি হজ করতে পারে, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা যদি সে যদি রাখতে পারে, আল্লাহ বলে ইন্নাল মুত্তাকিন, আল্লাহ বলে আমি আল্লাহ তাকে জান্নাতওয়ালা বানায় দেব। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর আশিকের দল, তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী একটু আরাম আয়েশের জন্য সাহাবায়ে কেরামকে রেস্ট নেওয়ার জন্য বললেন। কিন্তু ওই যুগে রোম সম্রাট বেঈমান, রোম সম্রাট বেঈমান লক্ষ লক্ষ কাফেরদেরকে লইয়া মদিনার দিকে রওনা দিয়েছে রে বাবা। যখন মদিনার দিকে রওনা দিয়েছেন, এদিকে তো একটা যুদ্ধ সারিয়া রে বাবা, আবার ক্লান্ত অবস্থা হয়ে গেছে। মায়ার নবী, আল্লাহর বান্দারা, কোন নবীজির আদর্শ অন্তরে ঢুকাইবা না রে বাবা। আল্লাহর বান্দারা, দুনিয়ার যত মানুষের কথা বলো রে বাবা, দুনিয়ার ভ্যান চালকের আদর্শ কি পাক বলেন? দুনিয়ার কোন মানুষের আদর্শ কি পাক বলেন? দুনিয়ার কোন মানুষের আদর্শ পাক হতে পারে না, একমাত্র আমি তোমার মায়ার নবীর আদর্শই হলো পাক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মায়ার নবী সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কিরাম, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সাহাবায়ে কিরাম যুদ্ধের জন্য
তৈরি হয়ে গেল। অতিমধ্যে মায়ের নবী বলেন, রোম সম্রাটের লক্ষ 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 কাফের বেঈমান আসবে, কিন্তু আমি মায়ের নবী 30,000 সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে যাব। এই 30,000 সাহাবায়ে কেরামদেরকে লইয়া যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয়, তাহলে আপনারাই বলেন কিছু ধন সম্পদ লাগবে কি লাগবে না বলেন? মায়ের নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, ওসমান, আলী, তোমাদের যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় দান করো। মায়ের নবীর কথা শুনিয়া হযরত ওমর বাড়ির দিকে দৌড় মারছে। আজকে মায়ের নবীর কাছে সুনাম অর্জন করব, আমি ওমর বেশি দান করব। আজকে মায়ের নবীর কাছে আমি ওমরের নাম বেশি হবে, আমি ওমর আজকে বেশি দান করব। ওসমান নিজে নিজে ভাবে, আমি ওসমান আজকে বেশি বেশি দান করব। মায়ের নবীজির কাছে আমার আজকে সম্মান হবে, আমি মায়ের নবীর থেকে আমি দোয়া নেব। হযরত আলী ডাক দিয়া মনে 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 ভাবে, আমি তো মায়ের নবীজির মেয়ের জামাই, আজকে নবীজির কাছে আমি দোয়া নেব। কিন্তু মায়ের নবী আবু বকর কিছু ভাবে না রে বাবা। মায়ের নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমরা যে যা পারবা আল্লাহ রাস্তায় দান করো। সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 সওয়ারি দান করেছে। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মত আশিকের দল, মায়ার নবী যখন বললেন, বলার সাথে সাথে ওসমান 10,000 উটের ছাউনি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর ওমর দান নিয়ে হাজির। আবার কিছুক্ষণ পর হযরতে আলী দান নিয়ে হাজির। কিছুক্ষণ পর হযরতে আবু বকর দান নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর পরীক্ষামূলক একটা কথা বললেন। 4টা সাহাবী, কয়টা সাহাবী বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিল রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও নাকইলের মুসলমানেরা, ও নিয়ামতপুর থানা নওগাঁ জেলার মুসলমানেরা, ভালো করে বুঝবারে বাবা, সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আমাদের হবে না রে বাবা, কিন্তু তাদের ইমানের মতো আমাদের ইমান অটল রাখতে হবে রে বাবা। মায়ের নবী পরীক্ষামূলক বললেন, ও ওমর কেমন দান করেছো? ওমর মনে মনে ভাবে, আজকে মায়ের নবীর থেকে আমি দোয়া নেব। ওমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে 3 ভাগ রাখিয়া 1 ভাগ আমি আপনার রাস্তায় দান করেছি। আল্লাহর পয়গম্বর হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী তুমি কেমন দান করেছো? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দান করেছি বাড়িতে 2 ভাগ রাখিয়া আমি আলী আল্লাহ রাস্তায় 2 ভাগ দান করেছি। সুবহানাল্লাহ বলে। আমার সঙ্গে সবাই বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মায়ার নবী আলীকে জিজ্ঞাসা করলেন, আলী কেমন দান করেছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় 2 ভাগ বাড়িতে রাখিয়া আমি 2 ভাগ আপনার রাস্তায় দান করেছি। মায়ার নবী ওসমানকে বলে, ওসমান কেমন দান করেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মায়ার নবী আমার, আমি দান করেছি
3 ভাগ আপনারা আল্লাহ রাস্তায় দান করেছি, আর 1 ভাগ আমি ওসমান আল্লাহ রাস্তায় আমি বাড়িতে রাখিয়া 3 ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু মায়ার নবী আমার ওমরকে বললেন, ওমর কেমন দান করেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ 3 ভাগ রাখিয়া 1 ভাগ দান করেছি। ওসমানকে ডাক দেওয়া, ওসমান কেমন দান করেছো? 2 ভাগ রাখিয়া 2 ভাগ দান করেছি। আলীকে বললেন, আলী কেমন দান করেছো? 3 ভাগ রাখিয়া 2 ভাগ দান করেছি। কিন্তু মায়ের নবী জানেন আবু বকর বড় গরীব। মায়ের নবী বলো, আবু বকর বাড়িতে গিয়ে রেখে আসছে। মায়ের নবী আবু বকরকে বলে, আবু বকর কি বাড়িতে রেখে আসছে? মায়ের নবী জানেন আবু বকর বড় গরীব, আবু বকর তো আল্লাহ রাস্তায় বেশি দান করতে পারবে না। আবু বকর ডাক দিয়ে বলে, মায়ের নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব কিছু আমি আমার নবীর মহব্বতে, আমার আল্লাহর মহব্বতে আমার ঘরের ভিতরে আমার আল্লাহ আর আল্লাহর রাসূলের নামটা রাখিয়া আমি আবু বকর সব কিছু আল্লাহ রাস্তায় দান করেছি। সুবহানাল্লাহ। ও না কইলে এলাকার মুসলমান, তাহলে দান করা লাগবে কি লাগবে না রে বাবা? ও আল্লাহর বান্দারা, একটা কথা শোনো রে বাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছি, ও মায়ের নবী আমার, আপনার সাহাবীর ভিতরে কোন সাহাবী আমলের দিক দিয়ে বেশি আগানো? মায়ের নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, ও আয়েশা, আমলের দিক দিয়া হযরত ওমরের আমল কেমন তুমি কি জানো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, ওমরের আমল কেমন? মায়ের নবী সাথে সাথে বললেন, আকাশের যে নক্ষত্র তারা আছে তারা গোনা যায় না, ওমরের আমলও গোনা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মায়ের নবীকে প্রশ্ন করলেন আবু বকরের কথা শোনার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কে ছিলেন বলেন? আবু বকর কে বলেন? আবু বকর ছিলেন। মায়ের নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলো, মায়ের নবী আমার বাবার কথা তো কিচ্ছু বলেন না। আম্মা জান আয়েশাকে মায়ের নবী ডাক দিয়া বলি, ও আয়েশা, আবু বকরের কথা কি বলবো? আবু বকরের 2 রাতের আমল যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর যদি পুরা পৃথিবীর মানুষের আমল যদি 1 পাল্লায় দেওয়া হয়, তাও আবু বকরের আমল নিচে থাকবে, মানুষের আমল উপর থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দা।